জুলাই আন্দোলনের শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে রাজপথেও নেমেছিলেন অভিনেত্রী। শেখ হাসিনা সরকার পতনের পর নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয়, কখনো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, কখনো মোসাদের এজেন্ট, আবার কখনো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এজেন্ট হিসেবেও তাকে বিদ্রূপ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী। শোবিজ অঙ্গনের তারকারাই তাকে নিয়ে ট্রোল করেছেন, যা নজর এড়ায়নি অভিনেত্রীর। এবার ট্রোলের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমার কিছু সহকর্মী আমার উপর ব্যক্তিগতভাবে নির্মম ও নির্দয়ভাবে আক্রমণ চালাতে শুরু করেছে। তারা ইন্টারনেটের অচেনা মানুষ নয়, সেই সব মানুষ যাদের সঙ্গে আমি একসময় কাজ করেছি, একসাথে মঞ্চে দাঁড়িয়েছি, যাদের আমি বিশ্বাস করতাম। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল অপমান করা। কথার সূত্র ধরে অভিনেত্রী যোগ করেন, সোশ্যাল মিডিয়া আমার ছবি দিয়ে ভরে উঠেছিল। রুমিন ফারহানা আর ভিপি নূরের পাশে দাঁড়িয়ে আছি। তাদের পাশে দাঁড়িয়ে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। এমনকি শেখ হাসিনা ও তার মন্ত্রীদের সঙ্গে তোলা আমার পুরনো ছবিগুলো ছড়িয়ে দিল। গল্পকে ঘুরিয়ে বোকাদের মতো কথা বলছে। তিনি আরও বললেন, তারা আমাকে গালি দিয়েছে। আমি যা কিছুর পক্ষে দাঁড়িয়েছিলাম তার সব কিছুকে অসম্মান করার চেষ্টা করেছে এবং এখনও তা করছে। তাদের অনেকে আবার জাতীয় পুরস্কার প্রাপ্ত। কিন্তু সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয় তা হলো এই ট্রোল বা অপরিচিত মানুষদের আক্রমণ নয়, বরং যারা একসময় আমার পাশে ছিলেন, আমায় চেনেন, তারাই যখন আমার পথ আলাদা হতে হিংস্র হয়ে উঠলেন। তারা ঘৃণায় এতটাই অন্ধ হয়ে গেছে যেন বিষ না উগড়ে দিলে নিজেরাই দমবন্ধ হয়ে মারা যাবে। সবশেষে হতাশার সুরে বলেন, কি অসুস্থ সমাজে বাস করছি আমরা, যেখানে কারো মত আলাদা হলেই তাকে ছিঁড়ে ফেলা হয়, যেখানে রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়। এটা হৃদয় বিদারক, এটা ভয়ঙ্কর, আর এটা অত্যন্ত লজ্জার। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।